নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা ইজি টেস্টি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। রোজকার চিকেন কারি থেকে একটু ভিন্ন পদ্ধতিতে তৈরি করা এই চিকেন কারি বানানোও যেমন সহজ, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। দেখে নিন কীভাবে তৈরি করেছি আজকের এই লোভনীয় চিকেনের প্রিপারেশন। আজকের রান্নাটা আমি কুকারে করব, সেজন্য একটা কুকারে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তবে অন্য তেলেও আপনারা করতে পারেন। তেলের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা দারচিনি, দুটো ছোট এলাচ আর 5-6টা লং। মশলাগুলো তেলে ফ্লেভার ছেড়ে দিলেই এর মধ্যে দিয়ে দেব 3টে মাঝারি মাপের পেঁয়াজ। 3টে পেঁয়াজ এখানে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং না আসা অবধি ভেজে নিচ্ছি। পেঁয়াজে দেখুন বাদামি রং চলে এসেছে। এখন দিয়ে দেব এর মধ্যে চিকেনের টুকরোগুলো। আমি টোটাল 750 গ্রাম চিকেন নিয়েছি। বেশিরভাগই চিকেনের লেগ পিস নিয়েছি, তবে যে কোনো পিস দিয়েই কিন্তু আপনারা এই রান্নাটা করতে পারবেন। এখন চিকেন 2-3 মিনিটের জন্য বেশি আছে ভেজে নেব। খুব বেশি সময়ের জন্য ভাজবেন না, জাস্ট 2-3 মিনিট বেশি আছে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজতে ভাজতেই একটা মশলা রেডি করে নেব। সেই জন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চির আদার টুকরো, খোসা ছাড়ানো 1 মুঠো রসুন কোয়া, 2টো কাঁচা লঙ্কা আর 1 মুঠো ডাঁটি সমেত ধনে পাতা। এর মধ্যে অ্যাড করছি ছোট টুকরোয় কেটে নেওয়া একটা মাঝারি মাপের টমেটো। এবার এই সবগুলোকে একসাথে বেটে নেব। মিহি করে বেটে নিতে হবে যাতে কোনো কিছু এর মধ্যে গোটা না থাকে। মিহি করে সব একসাথে আমি এখানে বেটে নিয়েছি। অন্যদিকে চিকেনও ভাজা হয়ে গেছে। 2-3 মিনিট হাই আছে চিকেন ভেজে নিয়েছি। এবার বানিয়ে নেওয়া আদা রসুন ধনেপাতার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনের সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে এটাকে কষাবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। একদম সহজ সুস্বাদু একটা চিকেনের প্রিপারেশন বন্ধুরা, অবশ্যই বানিয়ে দেখবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। সব একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তবে মাঝে মাঝে ঢাকনা সরিয়ে সব একটু মিশিয়ে দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায় আর সবটা সমানভাবে রান্না হয়। মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। এভাবে করে প্রায় 7-8 মিনিট লো মিডিয়াম আছে আমি কষিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় রয়েছে এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। চিকেনের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। গ্রাইন্ডার জার ধুয়ে এর মধ্যে অল্প জলও দিয়ে দিচ্ছি। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে মশলা কষিয়ে নেব। মশলা থেকে তেল না ছাড়া অবধি ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম আছে কষিয়ে নেব। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন। ফেসবুক পেজে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করবেন। ঢাকা দিয়ে লো মিডিয়াম আছে আমি 5-7 মিনিট কষিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দেব জল। অবশ্যই গরম জল দেবেন। আমি আগে থেকে জল গরম করে রেখেছি, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। 1 কাপ গরম জল আমি এর মধ্যে দিয়েছি। 2টো আলু অল্প নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় আলু সম্পূর্ণ অপশনাল, আলু ছাড়াই আপনারা বানাতে পারেন। আমাদের ঘরে সকলেই মাংসে আলু পছন্দ করে, সেই জন্য আমি এর মধ্যে আলু অ্যাড করেছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবেন। 1/2 টিস্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। মাংস সেদ্ধ করে নেবার পরও চাইলে আপনারা গরম মশলা গুঁড়োটা অ্যাড করতে পারেন, তবে আমি এখনই দিয়ে দিচ্ছি। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনা আটকে দেব। ঢাকনা আটকে দিয়ে বেশি আছে একটা সিটি দিয়ে নেব। চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জাস্ট একটা সিটি দিয়ে নিতে হবে। একটা সিটি দিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দিয়ে কুকার ঠান্ডা হতে দেব। কুকারের প্রেশার নিজে থেকে পুরোপুরি রিলিজ না হওয়া অবধি অপেক্ষা করবেন। প্রেশার নিজে থেকে রিলিজ হওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম সহজ সুস্বাদু ধনেপাতা চিকেন কারি।
এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। অবশ্যই এভাবে একবার এই চিকেন কারি বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।